বলছি নারকেল বেগম ম্যাডাম, ওরকম হুটহাট করে ফোন করবেন না, আমার বড্ড ভয় লাগে। কি বলছো? বুড়ো হয়ে গেছো, আজ বাদে কাল টিকিট কাটবা, এখনো তোমার ভয় লাগে? কিসের ভয় শুনি? ভূতির ভয় নাকি? না না, আর বলবেন না। আমার গিন্নি চুলুচ চালাত করে ফোন আসলি বালিকে লাউড স্পিকার দিতি, আপনি ফোন করলেন না, সব লাউড স্পিকার ছিল, সব কথাবার্তা শুনিছে। তাতে অসুবিধা কি শুনিছে তো? আর বলবেন না, আপনি ঝপাঝপ করে ফোন করেন তো, আমার বউ আবার আমার উপর সন্দেহ করে। সন্দেহ করে মানে? এই মানে আর কি, আপনার বলেই দিচ্ছি, লোকের মুখিতে শোনার থেকে না আমার মুখিতে শোনাই ভালো। আমার বউ সন্দেহ করে যে আপনার সাথে আমার সরু লাইন আছে। পানা পুকুরে ডুবে মরবো, কিন্তু এইসব তোমার সাথে আমি লাইন করবো এ কথা ভাবিও না। আরে ম্যাডাম, আমি তো ভাবি না, ভাবে আমার বউটা। তোমার বউ হচ্ছে একটা গবেট, আর তুমি তোমার বউরই ধরে দুই চারটে কেলানো দিতে পারেন না? ওইসব কথা বলবেন না ম্যাডাম। বাইরে আমি শের হলেও ঘরে হচ্ছে চুনো বিড়েল, সব জানে কটকটি, আর কি বলবো। ওসব কথা বাদ দাও, সব জায়গারই একই কেস, বুঝতে পারিছো? তা বলছি যে জন্য তোমার টাকা, যে তোমার নাকি ওই এক দাগে 15 বিঘে জমি আছে। 15 বিঘে না ম্যাডাম, ওই 18 থেকে 20 বিঘের মাঝখানে হবে। জমিটুকু আমার দিয়ে দাও। বলছি ম্যাডাম, ওই জমিটা রেখেছিলাম আমার ছেলের জন্য। ছেলে তো পড়াশোনা আর করলো না, ভাবিছি ওখানে ওর একটা কোনো একটা কৃষি কাজের ব্যবস্থা করে দেবো। শোনো, ওই তোমার যা ছেলে, ও কৃষি কাজ করতে পারবে না। ওর হচ্ছে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে খাওয়া ছাড়া আর কোনো গতি নাই। হ্যাঁ, এমএলএ ছেলে কৃষি কাজ করবে, লোকেও তো হাসবে। তা বলছি ম্যাডাম, ও জমি দিয়ে আপনি কি করবেন? শোনো, তোমার আর কি মিথ্যে কথা বলবো? কটকটি বলেছি তুই যে আমার 4 কোটি টাকা ফেরত দিছিস, হ্যাঁ তোর এই টাকা আমি এখন কি কাজে লাগাবো বল? আর তুই এখান থেকে কত টাকা কি নিবি? তত টাকা নিতে একদম রাজি হয়নি। আমরা বলেছি, তাতে তো রাজি হয়নি। আর একটা তোমার গুড নিউজ দেবো একটু পরে, আগে এই কথাটা সারিয়ে নি। তারপরে কটকটি বললো যে তাহলে ম্যাডাম আমরা একটা মুরগির ফার্ম করে দেন, আমি ওখানে সারাদিন কাজ করব, আর আমার কাজ বাজ না করলে হাত পায়ের কিরকম রক্ত চিলিবিলি চিলিবিলি করে। তাই আমি ভাবলাম কথাটা ভালোই, মুরগির ফার্ম খুলে দিলাম, ওর সময়ও কাটলো, আর যেখান থেকে লাভ যা হলো ওর নামে একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে দেবো, সেখানে কিছু কিছু টাকা রাখতে থাকবো। এইভাবে 5-10 বছরের ভিতরে প্রচুর টাকা হয়ে যাবে। খুব ভালো বুদ্ধি, কিন্তু ম্যাডাম ওই জমিটা না আমার বেচার ইচ্ছে নেই। ঠিক আছে, জমি যখন বেচবা না, ওই মুচাকল তো আর ঠিক হয়নি, বুঝেছো? তাহলে ওই তোমার এই যে 3 কোটি টাকা দেওয়া হয়েছিল, ওই টাকাটা ফেরত দিন। ফেরত দিন মানে বুঝলাম না। এই যে দেখো, মোচাকাল তুমি কিনে এনে দিছো, সেটা নষ্ট হয়ে গেছে, এখন মোচাকাল তোমার আমি ফেরত দিচ্ছি, টাকাটা ফেরত দাও, সোজাসুজি কথা। ও, অত টাকা কোথায় পাবো ম্যাডাম? আর আমাদের কাছে অত টাকা নেই তো। 1 কোটি টাকার থেকে অনেক টাকা খরচা বাচ্চা করে ছেলের বিয়ে দেওয়া হয়েছে, আর আমার বউর কাছে ও 2 কোটি টাকার মতন আছে। ওই তো শোনো, ওই ছেলের বিয়ের টাকাটা বাদ দিয়ে যে টাকা আছে সব টাকা দিয়ে, আর বাকি যে টাকা বাকি থাকে ওই জমি জায়গা সব বিক্রি করে টাকাগুলো ফেরত দাও, কালকে সন্ধ্যের ভিতরে টাকাগুলো ফেরত দিও। কি কথা বলছেন ম্যাডাম? তা কি বাবা, হ্যাঁ টাকা কি ফ্রিতে আসে নাকি? তুমি মোচাকালও নষ্টটা দেবা, আর এদিকে টাকাগুলো ভোগ করবা, তা তো হয় না। হ্যাঁ এমএলএ বাবু, এসব কিন্তু হয় না। আপনার নামে যদি কেস করা হয় না, তাহলে কিন্তু আপনার ওই এমএলএ এর গদি হয়তো ছেড়ে দিতে হবে। বলছি এমএলএ বাবু, জমি জায়গাগুলো তো ফেলানোই আছে, আর আপনার ছেলে ও চাষি কৃষি কাজ কি করবে? ম্যাডামের কথাই, ওইসব ছেলে পেলে আজকাল মাটিতে পা দেয় না, আর ওরা কৃষি কাজ করবে? বলছি ম্যাডাম, জমি বিক্রি করলে পারে, তাহলে আর টাকা ফেরত দেওয়া লাগবে না? শোনো, জমি বিক্রি করলে পারে টাকা ফেরত দেওয়া লাগবে না, আর উপরের তো জমির যা ন্যায্য দাম আছে সে দাম দিয়ে আমরা জমিটা কিনে নেব। বলছি ম্যাডাম, এতে আপনার কি লাভ হবে? ওই যে তুমি যে এত হিসেবে কাছে, আমি তো বুঝি না কি করে এমএলএ হলে। মুরগির ব্যবসা করে যে টাকা লাভ হবে, আস্তে আস্তে ওর ভরপাই করতে 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 ক্লিয়ার হয়ে যাবে বছর 2-এর ভিতরে। 15-16 বিঘায় যদি মুরগির ফার্ম করি, কম টাকা ইনকাম হবে না তো? ওখান থেকে ওই সব ভরপাই করে দেবো। বলছি ম্যাডাম, আমার একটু সময় দিতে হবে, আমার গিন্নির সাথে একটু কথা বলতে হবে। সে দেখো, তুমি কথা বলো যা করো, কালকে বিকেল অব্দি সময়, নয়তো জমি দাও, নয়তো ওই 3 কোটি টাকা ফেরত দাও। ম্যাডাম, আপনি তো বিরাট টেনশনে ফেলে দিলেন। টেনশন কিচ্ছু না, আপনি শুধু একটু মাথাটা হালকাভাবে কাজে লাগান, দেখেন কোনো টেনশন নেই। বলছি কটকটি বাবা, তুই তো জানিস আমার পরিস্থিতি, হ্যাঁ এতগুলো টাকা আমি এখন কোথা থেকে ফেরত দেবো? টাকা তো ফেরত দেওয়া লাগছে না, উপর থেকে জমির যা ন্যায্য মূল্য হচ্ছে সেই দাম পাবেন। নারকেল বেগম ম্যাডাম তো আর জমির দাম কুমায় আপনার কাছ থেকে নিচ্ছে না, না ফ্রিতে নিচ্ছে, যে প্রাপ্য সেই প্রাপ্যের টাকা পাবেন। বলছি ম্যাডাম, আমার একটু সময় দেন, আমি বাড়ি যাই বউর সাথে কথা বলে আপনার জানাচ্ছি। তা বলছি, তোমার ছেলে আর বৌমা নাকি দার্জিলিং গেছিল ঘুরতে? হ্যাঁ হ্যাঁ। তা বাড়ি চলে আইছে? হ্যাঁ হ্যাঁ, আজকে আজকে আইছে। যাও যাও, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় আলোচনা করো, তারপর আমার কালকে জানিও। বলছি ম্যাডাম, কালকে না, আমি আপনার ওই ঘন্টা খানেকের ভিতরে জানাচ্ছি। বলছি কটকটি, তুই কি আমার সাথে একটু আসবি? আমার বউকে একটু বুঝাবি। দেখেন, আমি তো আসতে পারি, আমার তো না যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু ওই আপনার বউ আমার উপরে সন্দেহ করে, আমি নাকি চুরি ছেঁচড়ামো করেছি, এইসব কথা বললে একটা বাড়ির মানুষই যাওয়া যায়? আরে আমার বউর কথা ছাড়তো, তুই চল আমার সাথে চল, তুই একটু ভালো করে গুছিয়ে টুচিয়ে বলতে পারবি নি, চল। আচ্ছা, এত করে বলছেন যখন, তাহলে চলেন। চল 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 বাবা, তুই থাকলে কথাবার্তা বলতে সুবিধা হয়। বলছি কটকটি বুঝে শুনে চাল দিবি, এমন চাল দিবি যাতে সংসারও ভাঙে, আর ওইদিকে দেয়াল গড়া জমি টমিও সব ভাঙে। ওইসব নিয়ে টেনশন নেবেন না ম্যাডাম, ভাঙা গড়ার উস্তাদ আমি। সে কথা আর বলতে,
তবু একটু বলে দিলাম, বলতে হয় তাই। তাড়াতাড়ি বলছি জমিটার ব্যবস্থা করিস। ওরা যদি খবর পেয়ে যায় এই ব্যাপার, তাহলে কিন্তু জমিও বিক্রি করবে না, আর আমাদের কাছে টাকাও নেবে না। টেনশন নেবেন না ম্যাডাম, 2 ঘন্টার ভিতরে কাজ ক্লিয়ার করে দেবো। এখন যাবো বাড়ি আর চড়াত করে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ আচ্ছা বাবা, আয়ুষ্মান হও। বলছি সত্যি তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে দেবানি, বুঝতে পারিস? ওই মাস গেলি ভালো একটা অ্যামাউন্টের টাকা ফিক্স করে রাখবো প্রত্যেক মাসে। দেখতে দেখতে 5-10 ভিতরে প্রচুর টাকা হয়ে যাবে। সেসব ম্যাডাম পরে দেখা যাবে, আগে ওইদিকের কাজটা ক্লিয়ার করি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যাও। কটকটি। এই যে বাবু, আসছি আসছি। বলছি কি ম্যাডাম, আর ওই ফুটোদের ব্যাপারটা কি করলেন? সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, তুমি টেনশন করো না। আজকে বিকেলে লোক আসছে, এখন আর এই লোকাল লোক দিয়ে কাজ করাবো না। হাতে পয়সা করি আছে, একটু পার্সোনাল ভাবে কাজটা করাবো, আর একটু টাকা পয়সা খরচা করে কাজ করাবো, যাতে একদম প্রফেশনাল কাজ হয়। আচ্ছা ম্যাডাম, আপনার আর কি বলে আমি উপকার ঋণ শোধ করবো আমি জানি না। আরে বাবা, সারা জীবনে আমি তোর ঋণ শোধ করতে পারবো না, আর তুই আমার ঋণের কথা বলছিস? কটকটি। হ্যাঁ আইসি বাবু, আইসি। যা যা যা, ওদিক গলা শুকায় মরলো। বলছি কি, মরার আগে এমএলএর মুখে একটু জল দিস। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, জল তো আপনার দিয়ে দিয়াবো। ওরে বাবার বাবা, ওর বউ এমনিতে আমার সন্দেহ করে, শুনেছিস তো? তারপরে চিতে যাই ওখান না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে মারামারি করে। চাপ নেবেন না, সব ঠিক হয়ে যাবে। তুই যেখানে আছিস সেখানে ঠিক না হয়ে পারে। কটকটি। আইসি বাবু, আইসি আইসি। পাগল হয়ে গেছে, যা যা তাড়াতাড়ি যা, মাথায় টেনশন ঢুকাই দিছি যে। বলছি তারা কি এসছে? আসছে ম্যাডাম, এখনো ট্রেনেতে নামেনি। বলছি এরা কাজগুলো ভালো করবে তো? এই যে বলেন ম্যাডাম, এরা আগে অনেক কাজ করেছে, বুঝেছেন, সবগুলো পারফেক্ট করেছে। এই বুড়ো হারামি, এই তুই এখানে বসে সব কথা গিলছিস কেন রে? হ্যাঁ, এই কথা যে আবার কোথাও ব্লাস্ট করবি নাকি? না না, কি যে বলো সোনা পাখি ময়না, আমি তো ট্রেনিং নিচ্ছি যে তোমাদের মতন আমি কবে হতে পারবো, তোমাদের জলে আমি কবে যোগ দিতে পারবো। এ জন্মে পারবি না, কারণ কি তোর বুদ্ধি থাকে আটুতি। ওই আটুতি একটা সিলাইনের পাইপ জোড়াই দিয়ে মাথায় জোড়াই দে, যে ওখান থেকে বুদ্ধি তোর মাথায় উঠে আসুক। বলছি গিন্নি, তুমি যদি চাও না, তুমি একটু আমার বুদ্ধিটা একটু বাড়াই দিতে পারো। রোজ দিন গোবরগুলো জল খা, বুঝতে পারছিস? দেখবি বুদ্ধি বাড়বে। কি 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 বলছো? গোবরগুলো জল? হ্যাঁ, সকালে বিকেলে গোবরগুলো জল খা, দেখ ঠিক হয়ে যাবে, মাথায় বুদ্ধি বেড়ে যাবে। আমাদের জ্বালা আমি পাচ্ছি না, মাঝখানটা হাবি যাবি কথা, একদম বাড়ে সোজা করে দেবো। হ্যাঁ, আমি কি করলাম? পালা এখান থেকে পালা, যা রান্নাঘরে যাই, দেখ তরকারি কাট, আবার সন্ধ্যের সময় রান্না করতে হবে না নাকি? একটুখানি জিরোতেও পারবো না? তোর ঝিলনও সেদিন হবে যেদিন তুই মরিয়ে চিতে উঠবি, তার আগে তোর কোনো ঝিলন নাই। যা কাজ কর। যাচ্ছি। ঠিক আছে গিন্নি, এখানে বসে আছো কেন? ঘরে যাই দুটো রান্না বান্না করো নাকি? আর রান্না করে কি হবে? ছেলেটাই যখন বাড়ি নেই, তখন আর রান্না করে কি হবে? কেন, ছেলে বাড়ি নেই বলে কি আমরা খাবো না নাকি? তোমার কোনো শোকতাপ আছে? একটা মাত্র ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে, কোনো শোকতাপ আছে? আরে গিন্নি, ও কোথাও যায় নাই, ছেলা তো খাইয়ে এখানেই আসবে। দেখো, পেটে যখন খিদে পড়বে, দেখবো অটোমেটিক দৌড়ে আসবে। কেন, তোমার ওই মধু কি বললো ব্যাঙ্গালোরে চলে গেছে? হ্যাঁ, এখন আমি কি করে খোঁজ পাবো ছেলেরে? আরে বাবা, কোথাও যায়নি, ও দেখবার সময় মতন চলে আসবে। তোমার তো কোনো শোকতাপ নেই, তুমি তো ভাবতেছো ছেলেটা বাড়ি থেকে বিদায় হলেই বাঁচি, বিশেষ সম্পত্তি কিচ্ছু দেওয়া লাগবে না। এরকম কথা বলছো কেন গিন্নি? ছেলেটা তো আমার ছেলে নাকি? তাহলে একটু খোঁজার চেষ্টা করো। কি করে খুঁজবো? ফোনটা তো তুমি রাখিয়ে দেছো, ফোনটা যদি ওর কাছে থাকতো তাও খুঁজে টুজে বার করা যেত। হ্যাঁ, এখন যত দোষ আমার হয়েছে, তাই না? দেখো গিন্নি, খালি খালি ঝগড়া বাড়ায় না, পেটে খিদে লাগিছে, তাড়াতাড়ি খাতি দাও। পুরো ঝাঁটা এখনো কিচ্ছু রান্না করিনি, খাতি দাও বলে দেখছো? ঘপাত করে কটা খিচুড়ি উঠে দাও, সময় লাগবে না রে, সব কিছু দিয়ে টিয়ে একবারে জাল দাও, ঘপাত করে হয়ে যাবে না। আমি ততক্ষণ একটু দেখি, একটু হাগিয়ে আসি। হাগো না, এটা এত খিদে লাগিছে, আর হাগলি তো বাবারে ঘর তো আর একদম উল্টে ফেলা মানে। না না, ওই হাগাহাগির দরকার নেই, ওটুক ধরে রাখো। কি বলছো? হ্যাঁ, ধরে রাখো। কই এ কেসটা? বলছি টাকা পয়সা জোগাড় হয়েছে নাকি? আবার তেল নিয়ে ফেরত চলে যাব? ও তেলের আমাদের দরকার নেই। দরকার নেই মানে? তোমাদের জন্য আমি 5,000 টাকা খরচা করে তেল নিয়ে আইছি, হ্যাঁ এখন বলছো দরকার নেই? দরকার নাই, তেল আমাদের দরকার নেই। তাহলে এই তেল কি করবো এখন আমি? নিজের ভাষায় ঘষে নাও। কি অবতর তোমার কথা? সেই সময় বলেছি দাদা তেলটা দিয়ে দাও, বিকেলবেলা বাড়ি থেকে পয়সা নিয়ে যাইও। হ্যাঁ, বিশ্বাস করতে পারলে না, তেলটা দিতে পারলে না, এখন আমাদের ও তেলের দরকার নেই। ওরকম বলছো কেন? হ্যাঁ, তোমরা এক কাজ করো, 4,500 টাকা দাও, 500 টাকা আমার লজ্জায় যাক, তোমরা তেলটা নিয়ে নাও। ও তেল নিয়ে এখন আমরা কি করবো? কি করবো মানে? তোমার ছেলের হাতে পায়ে বুকি মাথায় ঘষে দেবা। ছেলে বাড়ি থাকলি তো? বাড়ি থাকতি তো মানে? বাড়ি থাকবে কি করে? আবার ওই আপনার নাতিনির পাল্লায় পড়ে বাড়ির জানলা ভেঙে পালাইছে। জানলা ভাঙি পালাইছে মানে? এখন আর কেউ রক্ষা করতে পারবে না। ও ছেলে কোথায় গেছে, কি গেছে, কেউ জানে না। হয়তো ব্যাঙ্গালোরে চলে গেছে, ওখান যাইয়ে তোমার নাতনি কেন না ওই ছেলের কাছ থেকে নিয়ে এসে মন্দিরেতে বিয়ে করে বাড়ি এনে উঠোয়। এ কি কুলক্ষণে কথা বলছো? ঠিকই বলছি, তখন তেলটা দিলি এখন আর এই অবস্থা হতো না। এই মরিছে, আমার নাচ জামাই যদি এসব কথা জানতে পারে না, তাহলে তো খুব খারাপ কাজ হবে, আমারও খারাপ ভাববে। সব তোমার জন্য। সেই সময় তেলটা দিলি, বাড়ি এসে লাগাই দিতাম তেলটা, হ্যাঁ বাস ছেলেটা একটু ভদ্র হয়ে যেত। তা না, তেলটা দিলে না, এখন জানলা ভাঙিয়ে বেরোয় গেছে, এখন কি হবে? বলছি একটু ফোন করো না। ফোন নেছে নাকি? ফোন তো আমার বউ কাটিয়ে রেখে দিয়েছে আগে। এই কুচু পুড়া কেলো করিছে, এখন কি হবে? এখন আর কি হবে? ও তেল নিজের পাশায় ঘষে নাও। ও দিদি, কিরকম কথা বলছো তুমি? ঠিকই বলছি।
বলছি কোনো কারণে হ্যাঁ এখন তেলটা ওরে ঘষা যাবে না? তারে ধরতে পারলি তো তেল ঘষবো। সে এতক্ষণ মানে অর্ধেক ব্যাঙ্গালোরে পৌঁছে গেছে। এই সর্বনাশ করিছে, এই সর্বনাশ করিছে। ও তেল নিয়ে চলে যাও, এখন আর তেলের কোনো দরকার নেই। বলছি তোমরা আবার ওই টাকা পয়সার জন্য এরকম করছো না তো? দরকার হয় তেল ফেরিতে রেখে দাও, তাও ভালো। কিন্তু এরকম কথাবার্তা বলিও না। ও তেলটা কি এখন কি করবো? হ্যাঁ ওই তেল যদি বাড়ি থাকে, ভুল করে আমি যদি আমার গায়ে হাত পায়ে লাগাই কোনো মতে, মোটামুটি স্নান টেনান করে, তাই তো আমি তো আমার বউরই ভুলে যাবো। ওইসব হাবি জাবি জিনিস বাড়ি না রাখাই ভালো। তুমি নিয়ে যাও, তোমার বউ সালমায় কিচ্ছু নাই তো? হ্যাঁ সারা শরীরই লাগাও, তোমার কাজ হবে। হ্যাঁ হ্যাঁ, ওইসব অপায়া জিনিস এখান থেকে নিয়ে যাও। সর্বনাশ করিছে রে, সর্বনাশ করিছে। এখন তো আমার সংসার ভাঙা কেস হয়ে গেছে। তার জন্য দায়ী তুমি। কতবার বললাম দাদা তেলটা দাও, না না বাকিতে দেবো না। এখন দেখো, নিজের পায়ে নিজে কুড়োল মারলে এখন কেমন লাগে। ওরকম বললো না, আমি দেখছি কি করা যায়। যা পারার করো, ও ছেলে খেপে গেছে, ওরা আর ধরা যাবে না। এখনই নেদনকে খবর দিতে হবে। এর একমাত্র সমাধান নেদনই করতে পারবে। বাড়ি যেয়ে ঝড়াত করে ফোন করতে হবে। আমারও খাজনি কম না। তখন তেলটা দিয়ে দিতাম, টাকা দিত দিত, না দিত না দিত। এখন শালা তেলও গেল, টাকাও গেল, এদিকে সংসারের চুনা লাগিয়েও গেল। দেখ শালা বুড়ো কেমন লাগে। তখন বললাম শুনলি না, এখন নিজের পাশে নিজে ঘষ তেল। শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি। আমাদের কিরণ যদি বাড়ি আসে আর ও যদি বলে যে ওই মেয়ের এই বাড়ি ঘরে আনবে, তুমি যদি বারণ করো না, তোমার কপালে কিন্তু বেলনের বাড়ি দেবো বলে দিচ্ছি। মানে কি বলতে চাইছো? এই বুড়ো যেরকম আমাদের সাথে ব্যবহার করেছে, আমরাও ঠিক ওরকমই করবো। ওই মেয়ে আমরা ঘরে উঠাবো। কি বলছো? পাড়ার লোকজন খারাপ বলবে না? একটা বিবাহিত মেয়ে ঘরে আনলি পারে খারাপ বলবে না? ওরে শালা সতী সাবিত্রী, আজকাল দুটো তিনটে বাচ্চা কোলে একটা পিটি একটা প্যাটে একটা নিয়ে আসতেছে, তাতে কোনো অসুবিধা নেই। আর উনি বলতেছে দুদিন বিয়ে হয়নি, সে বউ ঘরে উঠলে মান সম্মান থাকবে না। দেখো বাবা, তুমি যা ভালো বোঝো, তুমি সংসার করবা, তুমি জানো। কেন, তুমি কি ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবা নাকি? না মানে আমার আর কি, সকাল আর সন্ধ্যে দুটে খাতি পারলি তাইতেই হলো। হয়েছে হয়েছে, অত চেদরা চেদরি না করে ওই পাশে ওই কানাইয়ের দোকান থেকে 6টা ডিম নিয়ে আসো। 6টা ডিম কেন? একটু হয়তো বললে ছেলে যেখানেই থাকুক কুড়ি আসবে, সময় হলি পারে, তার জন্য রান্না করে ধুতে হবে না। তাহলে তোমারও বিশ্বাস ছেলে বাড়ি ফিরবে? হাতে পয়সা করি নাই, এখন কোথায় যাবে? বেশি দূর তো যেতে পারবে না আমার যা মনে হয়। কথা বলিস কি না বলিস, ঝড়াত করে দেখো শয়তান হাজির। এই যে আমার কিরণ আসছে যে। বাবা কিরণ, বাবা কিরণ তাড়াতাড়ি আয় বাবা, তোর কতক্ষণ দেখি না, আয় বাবা তাড়াতাড়ি আয়। আয় বাবা, হ্যাঁ তাড়াতাড়ি আয়। বাবার যদি এত চিন্তা, তো বাবার একটু খোঁজ রাখতে। বলছি বাবা তুমি কে? তোমার তো ঠিক চিনতে পারলাম না। আমার চেনার দরকার নেই, আমি হচ্ছে বন্ধুর বন্ধু। আজকে যদি আমি সাথে না থাকতাম না, তোমার ছেলের আর পাতে না। মানে ঠিক বুঝলাম না। তোমার ছেলে নদীর জলে ঝাঁপ দিছিল, অনেক কষ্ট করে টেনে টুনে পাড়ের উপরে উঠোয়ে জল টল বার করাইয়া, তারপরে এই যে এখন বাড়ি নিয়ে আইছি। ও তো বাড়ি আসবে না, এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এইসব কথা বলছে। ও মা কিরণ, কি কুলক্ষণে কথা বলছিস তুই? বলছে না আজকে খেলা বাদিয়ে গেছিল, এতক্ষণ বাড়ির সামনে চিতে সাজানোর ব্যবস্থা হয়ে যেত। আমি যদি সঙ্গে না থাকতাম না, আজকে তোমার ছেলেরা এই যে জীবিত দেখতেছো, জীবিত দেখতে পারতে না। বাবা তুমি কে আমি জানি না, তুমি আমার যে উপকার করেছো, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কি আছে বাবা? কিরণ, কথা বলছিস না কেন বাবা? কথা বল। কথা চিরজীবনের মতন বন্ধ হয়ে যেত। তোমরা যা করো কাকিমা বাড়ি, আর কি বলবো। একটা মাত্র ছেলে, এরকম প্রেশার কেউ দেয়? মারিয়ে পাও ফুলোয় দেছো, হ্যাঁ মোবাইলটা কাড়িয়ে নেছো। ও কি ভালোবাসে, পায়েলটা ছাড়াও বাঁচতে পারবে না, সেখানে তোমরা সাহায্য না করে ওর সর্বনাশ করে দিলে। ওই বুড়ো শালা দাদু এসে আমাদের বাড়ি উল্টো পাল্টা বলিছে, তাই রাগের মাথায় ছেলেটাকে মারিছি। কেন, ছেলের কি একার দোষ? মেয়ের কোনো দোষ নাই? মেয়ে প্রেম করেছে, মেয়ের কোনো দোষ নাই? হ্যাঁ এত বছরের ভালোবাসা, ছেলেটারে না বলে ঘপাত করে রাত্রির অন্ধকারে বিয়ে করে চলে গেল। কাজটাকে ঠিক করেছে। আপনারা ওই বুড়োরে কিছু বলতে পারেননি? হ্যাঁ যে তোমার নাতিন কি কাজটা করেছে আমার ছেলের সাথে? ঠিক বলিস বাবা, এরপরে বুড়ো যদি আসে না, কচা ভাঙা বাড়ি দেবো। একদম ঠিক বলছি। শোন রে কিরণ, আজকে আমারও মাথার নরক নড়ে গেছে। শোন, টাকা পয়সা যা লাগে আমি দেবো। ওই মেয়ের এই বাড়ি বউ করে নিয়ে আয়। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। যেরকম তোর সাথে অভিনয় প্রতারণা করিছে, ওর এই বাড়ি নিয়ে আয়। নিয়ে এসে ওরেও ভালো করে জ্বালা যন্ত্রণা দেবো, তখন বুঝবে হ্যাঁ আমার ছেলের সাথে এরকম বেইমানি করার, ও বুঝবে কেমন লাগে। বলছি মা, ওইসব টাইট দেওয়ার দরকার নাই, তোমরা খালি মেনে নাও তাতেই হবে। আমিও মেনে নিছি, তোর বাবাও মেনে নিছে। এখন তোর যা বলছি তাড়াতাড়ি তুই যা, আমার বৌমারে বাড়ি ফেরত নিয়ে আয়। বলছি মা, আমি একা যাবো না, আমার বন্ধু মোবিলও যাবে। হ্যাঁ বাবা তুমিও যাও। আজকে তুমি না থাকলে তো আমার ছেলেটা এই পৃথিবীর বুকে থাকতো না। তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। বন্ধুর জন্য যদি এটুকু আমি না করতে পারি, তাহলে কিরকম বন্ধু হলাম।
তোমরা দুজন যাও, যত টাকা পয়সা খরচা হয় আমি করবো, বুঝতে পারিস? দরকারে আমার গয়না বিক্রি করে আমি আমার বৌমারে বাড়ি আনবো, কিন্তু ওই মেয়েরে আমি বৌমা হিসাবে মানি, আর ওরেই আমি বৌমা হিসেবে দেখতে চাই। তাই দেরি না করে তোমরা ঝপাত করে যাইয়ে আমার বৌমা নিয়ে আসো। বলছি মা, ফোনটা তাহলে দাও। দিচ্ছি, ঘরে আয়, ভাত টাত খেয়ে নে, তারপরে রাত্রির ট্রেন ধরে ব্যাঙ্গালোরে চলে যাবি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তুমি আমার কষ্টটা বোঝার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি এই বুড়ো যদি বাড়ি এসে কিছু বলে? ওই বুড়োর দায়িত্ব আমাদের উপর ছেড়ে দে। ওরে এমন বাটাম দেবো না, ওর ঘটকগিরি করা বের করে দেবো। ফাজলে মিতি, আমার ছেলের চোখের জল ফেলাই দিয়ে ওর নাতি ওদিকে খুশিতে ড্যাং ড্যাং করবে? কোনোদিন হবে না। এতক্ষণ পরে কাকিমাটা কাজের কথা বলিস। আসো বাবা, তাড়াতাড়ি হাত পা ধুয়ে খাওয়া টাওয়া খেয়ে নাও। কি রান্না করেছেন? এখন তোমাদের ঝাপ করে একটু ম্যাগি বানাই দিচ্ছি। তোমাদের কাকু এখনই পাশের দোকান থেকে গরম গরম ডিম নিয়ে আসবে, আর নরম নরম করে রান্না করে দেবো। হ্যাঁ আচ্ছা, আপাতত ম্যাগি দিলেই হচ্ছে। পেটের ভিতর যে ইঁদুরটা দৌড়াদৌড়ি করতেছে, ওর একটু থামাই, কাজে লাগাই, তারপরে জমিয়ে খাওয়া হবে। সত্যি মা, তুমি খুব ভালো। এসব ভালো ভালোর কথা পরে, বৌমার আগে বাড়ি আন। হ্যাঁ আনছি মা, তুমি টেনশন করো না, আনছি। যা বাবা যা, তাড়াতাড়ি যা, যত টাকা লাগে আমি আছি, যা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। পরি, ওরকম রাগ করে আছো কেন? তুমি বলো, তোমার মা যে আজকে আমার সাথে ব্যাপারটা করলো সেটা কি ভালো করলো? বলছি কি পরি, মার এখন মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছে, ওসব কিছু মনে করো না। একদম না, আমি কি খারাপ কথা বলেছি? আমি খালি বলেছি তোমার বাবার দেখে মনে তো হয় না যে হসপিটালে ভর্তি ছিল, এইটুকু কথা বলেছি। তাতে কি আমার দোষের কথা হয়ে গেছে? আর তোমার বাবা সত্যি যদি হসপিটালে ভর্তি থাকতো, তাহলে এখন বাড়িতে বেরোয় টুইটে টুইটে করে ঘুরতে পারতো। দেখো গিন্নি, যা হয়ে গেছে হয়ে গেছে, ওসব কথা ছেড়ে দাও। মার কথা তুমি কিছু ধরো না। আর তোমার মা কি বলছিল? আমার বাবার কথা কি বলছিল? কই কিছু না তো, আমি শুনেছি। তুমি সত্যি করে বলো, আমার বাবার কথা কি বলছিল? কই, কখন? ফিসফিস করে বলছিল। আমি দরজার আপটাল থেকে সব কথা শুনেছি, খালি আমার বাবার কথা যখন বলিছে আস্তে আস্তে বলিছে, সেটা ভালো করে শুনতে পারিনি, কিন্তু আমি এইটুকু শুনেছি আমার বাবার কথা বলিছে। আরে বাবা না না, তোমার বাবার কথা কি বলবে? দেখো কিট্টু, আমি কিন্তু তোমার ভালোবাসি বিয়ে করেছি, বুঝতে পারিস? আরে বাবা সবই তো ঠিক আছে, তুমি টেনশন নিচ্ছ কিসের জন্য? আমার বাবার কথা কি বললো? আমার এত বেশি কথা বলিছে, আমার একটুখানি কষ্ট লাগিছে, কিন্তু আমার বাবার কথা কেন বললো সে কথা তুমি উত্তর দাও। আরে বাবা তুমি কি উল্টো পাল্টা বুঝছো? হ্যাঁ, তোমার বাবার কথা কিচ্ছু বলেনি। দেখো কিট্টু, আমার সাথে মিথ্যে কথা বলবা না, যা হয়েছে সব খুলে বলো। এরকম মিথ্যে কথা আমার সাথে বলো না। আরে বাবা কিচ্ছু হয়নি, তুমি দেখো আমার সাথে মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। আমি জানি কিছু একটা বলিস আমার বাবার নামে। আরে ওইসব কথা ছাড়ো তো, চলো খাতে চলো। আমি খাবো না। আরে বাবা মহা যন্ত্রণা, খাওয়ার সাথে এইসব ঝামেলার কিসের সম্পর্ক? আমি খাবো না তাই খাবো না। আর বাবার নামে কি বলিস সেটা আগে বলো, নয়তো আমি খাবো না। এমনিতে ঘুরতে নিয়ে গেছো, একদিন ঘুরে এমনি চলে আইসো। হ্যাঁ, এত দূর যাওয়া খালি খালি হয়েছে। আসে যদি দেখি কিচ্ছু হয় নাই, যদি দেখতাম হসপিটালে ভর্তি, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমি কিচ্ছু বলতাম না। আসে দেখি তোমার বাবা টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে, তাহলে খালি খালি আমাদের বাড়ি ডেকে আনার কি লাভ হলো? আরে বাবা যেটা হয়েছে সেটা ছেড়ে দাও না তো, এতক্ষণ ধরে রাখলে পারে শুধু শুধু মাথা নষ্ট হবে। দেখো কিট্টু, তুমি আমায় বলবা কি না বলবা আমার বাবার নামে কি বলিছে? সত্যি বলছি বাবা কিচ্ছু বলিনি। ঠিক আছে, তুমি যতক্ষণ না বলবা ততক্ষণ আমি খাবো না। এ মহা কেলেঙ্কারি তো, কেলেঙ্কারি না, যতক্ষণ না বলবা ততক্ষণ আমি খাবো না। হ্যাঁ আমি বলে দিচ্ছি, তো বিরাট জ্বালায় পড়েছি। জ্বালা না, যতক্ষণ না বলবো ততক্ষণ আমি খাবো না। মরিসি রে মরিসি, আমার আর বাঁচার কায়দা নাই। এসে এরকম টাকাটা কি করছো কেন? আর মুখটাই বা এরকম বিড়ের মতন করে রাখিছো কেন? বলছি কি গিন্নি, সর্বনাশ হয়ে গেছে, ব্যাড নিউজ। ব্যাড নিউজ মানে? তোমার মা বাপ চিতে উঠে গেছে নাকি? আরে ধুস, তুমি কি যে কথাবার্তা বলো। ও তাই তো, তোমার মা বাপ তো কোন কালে চিতে উঠে গেছে ভুলে গেছিলাম। বলছি বলো তাহলে আর কি ব্যাড নিউজ? ওটাই তো তোমার কাছে ব্যাড নিউজ নাকি? জমিটা আমি বিক্রি করতে চাইনি, কিন্তু নারকেল বেগম কি বলিছে শুনিস? আমি কি করে শুনবো? বললি তো শুনবো নাকি? বলিছে কি, ওই যে 3 কোটি টাকা, ওই 3 কোটি টাকা ফেরত দিতে বলিছে। 3 কোটি টাকা ফেরত দিতে বলিছে মানে? বলছি কি ম্যাডাম, আমার কথাটা একটু শোনেন। ও এমএলএ বাবু ঠিক গুছাই বলতে পারছে না। হ্যাঁ বাবা, কটকটি দিন বলো তো দেখি কি হয়েছে। এমএলএ বাবু যে মোচা কলটা কিনে নিয়ে গেছে, সেই মোচা কলটা নষ্ট হয়ে গেছে। মোচা কলটার বদলে এমএলএ বাবু 3 কোটি টাকা নেছে। প্রথম তো 2 কোটি টাকা নেছে, আর ওটা রিপেয়ার করার জন্য 1 কোটি টাকা নেছে, টোটাল 3 কোটি টাকা নেছে। সেই টাকা এখন ফেরত দিতে হবে না, মোচা কল নষ্ট হয়ে গেছে। দেখো টাকা ফেরত দিতে যা হয় হোক, আমি কিন্তু 1 টাকা দিতে পারবো না বলে দিচ্ছি। নারকেল বেগম ম্যাডাম একটা অফার রাখিছে, যে তোমাদের ওই এক দাগে 18-20 বিঘে জমি আছে, ওই জমিটা যদি নারকেল বেগম ম্যাডামের কাছে বিক্রি করো, তাহলে ওই 3 কোটি টাকার ফেরত দেওয়া লাগবে না, আর জমির যা ন্যায্য মূল্য আছে সেই মূল্যের টাকা দেবে। তাহলে তো ভালো, এত সুন্দর অফার পাওয়া যায়। কিন্তু গিন্নি আমি বুঝতে পারছি না, ওই 3 কোটি টাকা নারকেল বেগম ছেড়ে দিচ্ছে কেন? শোনো সেটা আমি বলছি। বল কটকটি, তার জন্যই তো তোর সাথে নিয়ে আইছি। ওই যত টাকা পয়সার মানে ঝামেলা হয়েছে, সব টাকা পয়সা আমি হ্যান্ডেল করছি, বুঝতে পারিস? তোমারও টাকা দেওয়া লাগবে না, নারকেল বেগমেরও টাকা দেওয়া লাগবে না, এমন রাস্তা আমি একটা খুঁজে বের করছি। কি বলছিস? হ্যাঁ কি বলছিস কটকটি? হ্যাঁ ঠিকই বলছি, কিন্তু নারকেল বেগম ম্যাডামের ওই জমিটুক দরকার, ওখানে পোল্ট্রির ফার্ম করবে। আমি খালি পিলি বসে থাকি তো, তাই বলিছে তোর জন্য একটা পোল্ট্রির ফার্ম করে দিচ্ছি। যা লাভ হয় ওখান থেকে কিছু কিছু টাকা তোর নামে একটা অ্যাকাউন্ট করে সেখানে রাখবো, পরবর্তীতে তোর কোনো দিন কোনো দরকার হলে তখন তুই ওই টাকা লাগাতে পারবি কাজে। বুঝেছি বুঝেছি, বলছি কি, তা আমার জমির যা দাম হয় সে দাম দিবা তো? ও বাবা দেবো না, জমির দাম না দিলে তুমি কি রেজিস্ট্রি করে দেবা নাকি? শোনো, ওই জমির তো প্রায় এখন যা দাম হচ্ছে
প্রায় 5 কোটি টাকার মতন। কি যে বলেন এমএলএ বাবু, ওরকম বললে হয়? তাহলে তুমি বলো বাবা, ও জমিটা আমি অনেক কষ্ট করে কিনেছি, হ্যাঁ এখন অত কম দামে বিক্রি করা যায়? তাই বলে একটা উল্টো পাল্টা দাম বললে হয়? তোমরা বলো কয় টাকা দেবা? তাহলে এমএলএ বাবু এক কাজ করেন, গিন্নিমারে নিয়ে সঙ্গে করে ওই নারকেল বেগমের বাড়ি গিয়ে একটা মোটামুটি কথাবার্তা হোক, কত টাকায় কি সেটেলমেন্ট করা যায়, তারপরে তোমাদের টাকাগুলো দিয়ে দেবে, তোমরা সই স্বাক্ষর করে দিলে পরে হয়ে গেল। এই শোনো, জমি বেচো যা বেচো, সব টাকা কিন্তু আমার নামে ফিক্স হবে, নাহলে কিন্তু আমি সই করবো না বলে দিচ্ছি। দেখেন এখন আপনারা কার নামে কি করবেন সেটা তো আমি কিছু বলতে পারি না। না না বাবা, হ্যাঁ তুমি বলতে পারো, তুমি বলো কি করা যায়। ওই তো রানীমা যা বলছে তাই করুন, রানীমার নামে সব টাকা ফিক্স করে দিন। এতক্ষণ পরে কটকটি একটা কাজের কথা বলিছে, বলছে কি তাহলে তাই করো। বলছি গিন্নি, তাহলে জমি বিক্রি করে দেবো? বিক্রি করে দেবো না তো কি করবা? ওই যে টাকা থাকবে ওই টাকা ফিক্স করে দিলি, যে টাকা সুদ আসবে না ওই টাকা আমরা খাইয়ে পারবো না। একদম ঠিক কথা। তাহলে তুমি দেরি করো না বাপু, ওই জমির দাম দর যা ঠিকঠাক করার করে কাগজপত্র রেডি করো, আমি ওই আঙুলির একটা টিপসই দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। বলছি বাবা, তাহলে চল নারকেল বেগম ম্যাডামের সাথে কথাবার্তা বলিয়ে জমির দাম দর ঠিক করে নি। বলছি গিন্নি, তুমি কি আসবা? ও বাবা, আসবো না? তুই ওখানে 5 কোটি টাকা বিক্রি করে এখানে আমার 4 কোটি টাকা বললি, হ্যাঁ তা আমি কি বিশ্বাস করবো নাকি? আমি নিজের চোখে দেখবো, নিজের কানে শুনবো, তখন যাই বিশ্বাস। কেন গিন্নি, তুমি আমার উপর বিশ্বাস করো না? আমি আমার দাঁতের পরে বিশ্বাস করি না, চান্স পালি ঘপাত করে জিভ দিয়ে কামড়ায় দেয়, আর তোর পরে বিশ্বাস করতে যাবো? কিরকম কথা বললে? ঠিকই বলিসি। চলো কটকটি চলো, দেখি দাম দর কত পড়ে। আচ্ছা ম্যাডাম চলেন। চল কটকটি চল। ওই জমি যে দামে নারকেল বেগম ম্যাডাম কিনবে না, ও দামে আর কেউ কিনতে পারবে না। আর এই গ্রাম ঘরের জমির দাম কি বাড়ে? আর যে টাকা পাবেন ভালোই লাভ হবে, আর ম্যাডামেরও লাভ হবে। ওই ম্যাডাম ওখানে মুরগির ব্যবসা করবে তো, পোল্ট্রি ফার্ম, ওনারও লাভ হবে না তা না, কিন্তু তোমারও লাভ ম্যাডামেরও লাভ। চলো চলো তাড়াতাড়ি চলো। সে তো লাভ বুঝলাম, টাকা পয়সা সব বউ নিয়ে যাবে, হ্যাঁ তাই এটা মানা যায়? আরে এমএলএ বাবু, আপনার নামে টাকা থাকাও যা, আর রানিমার নামে টাকা থাকাও তাই, একই ব্যাপার। এই কথা বুঝাই কেটা বুড়ো ঢ্যাবনা রে। দেখেন আপনি এমএলএ বাবু, যে কোনো সময় আপনার উপরে অপোজিট পার্টির থেকে তদন্ত করতে পারে, তখন যদি বিষয় সম্পত্তি এত এত টাকা দেখা যায় তখন ঝামেলা হবে, এর জন্য বউর নামে রাখাই ঠিক। কি বলছো? ও বাবা, আপনি এমএলএ হয়েছেন কি করে? আশেপাশের খবর রাখেন না? তাহলে ঠিক আছে, ও সব টাকা আমার বউর নামেই থাক, কোনো সমস্যা নেই। তাহলে অসুবিধা গেল, চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ আচ্ছা চলো। বলছি গিন্নি, তাহলে সব টাকা তোমার নামে ফিক্স করে দেবো? এই কথা তো আমি কবে থেকে বলছি, আজকে যাই তুমি বুঝলে। না না, হয়েছে, তাড়াতাড়ি চলো। চলো। বলছি বৌমা আর ছেলেরা কি এই কথাগুলো বলতে হবে? আরে ধুস, তুমি চলো তো, ওদের এইসব কথাবার্তা জানার কোনো দরকার নেই। তোমার বৌমা এমনিতে আজকাল বড় চিড়িং চিড়িং করছে, আর যদি শুনতে পারে আমার নামে এত বিষয় টাকা সম্পত্তি, তাহলে তো আমার 2 চোখে দেখতেই পারবে না। ছেলেটার তো বলার দরকার ছিল নাকি? ওরে বলাও যা না বলাও যা, তুমি টেনশন কর না, ওসব আমি হ্যান্ডেল করে নেবো। চলো তুমি চলো। আচ্ছা চলো তাহলে।